আচ্ছা, তাহলে হচ্ছে এখানে বলা হচ্ছে তোমাদেরকে কিছু ভ্যাকেন্সি রয়েছে কোচবিহার থেকে, আমাদের কিছু আপডেট রয়েছে এখানে। তো আপডেটগুলো কী কী সেটা আমি বলে নিই। তো যারা মোটামুটি আপডেট চাও সেই আপডেটগুলো আমি এখানে দিচ্ছি পরপর করে। তো প্রথম আপডেট যেটা রয়েছে সেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ও অঙ্গনওয়াড়ি হেল্পার। ওকে, তো এখানে তোমাদেরকে এই আপডেটটা তোমরা পেয়ে যাবে সম্পূর্ণভাবে কোচবিহার wp.in-এ। ওকে, সো প্রথম বিষয় হচ্ছে আমাদের ডেটগুলোকে জানতে হবে, কী হবে, কীভাবে অ্যাপ্লাই হবে, কোন পোস্ট বলে দিয়েছি তোমাদেরকে, সেগুলো জেনে নিই আমাদের। প্রথম হচ্ছে যে নোটিফিকেশান তোমার 11/7/2022 এবং অনলাইন অ্যাপ্লিকেশান কী বলেছে যে এখানে তোমাকে অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে এবং ডকুমেন্টসগুলোকে সাবমিট করতে হবে 5/8-এ। টাইম কিন্তু তোমরা পাচ্ছ। তো এখানে আরেকটা বিষয় যেটা হচ্ছে, এবং যে তোমাদের এক্সাম যেটা হবে রিটেন এক্সাম, সেটা 7 তারিখ। ঠিক আছে, আর যেটা অঙ্গনওয়াড়ি হেল্পার এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের জন্য হচ্ছে 8-9। ওকে, এবারে হচ্ছে যে কীভাবে অ্যাপ্লাই করবে। যে অ্যাপ্লাই করবে তোমরা হচ্ছে, আমি এটা আগে পরে আসছি, তার আগে আমি বলে নিই যে কী রয়েছে, যে কীভাবে পরীক্ষা বা কী রয়েছে বা কী করতে হবে, তোমাদের কি কারা কারা এলিজিবল হবে সেই বিষয়টা আমরা বলে দিচ্ছি। এলিজিবল যারা হবে, যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের ক্ষেত্রে তোমাদের হচ্ছে যে যারা লোকাল হবে, মানে যারা রেসিডেন্ট হবে, পার্মানেন্ট রেসিডেন্ট হবে, যেই ব্লকে রিক্রুটমেন্ট হবে সেই ব্লকে তোমাদের কিন্তু পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। ঠিক আছে, গ্রাম পঞ্চায়েত যেখানে হবে, সেখানে কিন্তু তোমাদের পার্মানেন্ট বাসিন্দা হতে হবে। ওকে, এবং যদি রেসিডেন্স সার্টিফিকেট কিন্তু তোমাদের ইস্যু করাতে হবে, সেটা কিন্তু তোমরা এখানে পড়ে নেবে। আর এজ লিমিট বলা আছে 18 থেকে 35 অবধি। ঠিক আছে, এবং যেটা ফর অল ক্যাটাগরিজ। ঠিক আছে, তাহলে 1989 যারা রয়েছে, যাদের তার আগে যারা জন্মগ্রহণ করেছো, তারা কিন্তু পারবে না এখানে অ্যাপ্লাই করতে। ওকে, এবং কোয়ালিফিকেশান কী বলে দিয়েছে, কোয়ালিফিকেশান বলে দিয়েছে যে 12 পাস। ঠিক আছে, কোনো রেকগনাইজ বোর্ড থেকে 12 পাস কিন্তু তোমাদের এখানে হতেই হবে। এবং রিজার্ভেশন মেনটেন করা হবে 100 পয়েন্টস, সেটা ভিন্নদের ব্যাপার। আর এখানে কাস্ট সার্টিফিকেট বলে দিয়েছে, কাস্ট সার্টিফিকেট দেখে নেবে তোমাদের রিজার্ভেশনের ক্ষেত্রে, সেটা কিন্তু তোমাদেরকে শো করতে হবে। ভ্যাকেন্সি কী বলেছে, ভ্যাকেন্সি হচ্ছে যে তোমাদের ইউআর রয়েছে, যারা ইউআর বা যারা জেনারেল, তাদের রয়েছে একটা, বাকিদের জন্য রয়েছে SC 1, ST 3। ঠিক আছে, এইবারে হচ্ছে যে কীভাবে এক্সাম হবে, এবং এখানে এক্সাম বলছে রিটেন এক্সাম হবে, তারপরে হচ্ছে ভাইবা তোমার এখানে যে হবে 90, তোমার এখানে হচ্ছে এক্সামিনেশন, এবং ভাইবার জন্য যেমন রয়েছে 10। তো আর কি বলছে যে তোমার 30 কিন্তু পেতে হবে রিটেনে। ওকে, আচ্ছা, এবার সিলেবাস কী থাকছে, সিলেবাস তোমরা আমার পুরোনো ভিডিওগুলোতে তুমি বিভিন্ন এইরকম আপডেট পেয়ে যাবে কীভাবে কী লিখতে হবে। আমি অ্যারিথমেটিকের ক্লাস করিয়েছি 8 স্ট্যান্ডার্ডের, কিন্তু অ্যারিথমেটিক থাকবে। আর নিউট্রিশন পাবলিক হেলথ এটা 15 নম্বরে থাকবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ তোমরা আমার ভিডিওগুলো দেখতে পারো, 20 মার্কসের। জেনারেল নলেজ 20 মার্কস। জেনারেল নলেজ কিন্তু আমি আপডেট দিতে থাকবো, সেগুলো পড়তে থাকো তোমরা। এই রিসেন্টলি কিন্তু প্রায় 400-500 আমি ভিডিও দেবো। আর এসে তোমাকে লিখতে হবে একটা এসে, তোমরা পড়ো, যে কোনো বই থেকে ধরে ধরে পড়ো। ঠিক আছে, ব্যাস এটাই হচ্ছে তোমাদেরকে বিষয়। আর এখানে এজ লিমিট আমি তোমাদেরকে বলেছি, দেখে নিও তোমাদের কি কি রয়েছে। আর এডুকেশন কোয়ালিফিকেশানে বলে দিয়েছি তোমাদেরকে। এখানে আর কিছু নেই। কাস্ট সার্টিফিকেট কিন্তু তোমাদেরকে ইস্যু করাতে হবে। কাস্ট সার্টিফিকেট তোমাকে কোথা থেকে করাবে, সাব ডিভিশন অফিসার। ঠিক আছে, এটা কিন্তু দেখে নেবে। ওকে, ভ্যাকেন্সি কী রয়েছে না রয়েছে সেগুলো তোমরা দেখবে, অফিসের ওয়েবসাইটে গিয়ে তোমরা চেক করে নিও। আর হচ্ছে তোমাদের এখানে আর কিছু বিষয় নেই। আর রিটেন এক্সাম তোমাদেরকে বললাম, জেনারেল নলেজ তোমরা ভালো করে করবে। আরেকটা বিষয় হচ্ছে যে ক্যান্ডিডেট কিন্তু ফাইনাল সাবমিট, তাকে কিন্তু কী বলেছে যে অনলি ওয়ান। ঠিক আছে, মাল্টিপল কিন্তু তোমার এখানে হবে না, এটা কিন্তু বারবার বলে দিচ্ছে, মাল্টিপল তোমাদের এখানে করতে পারবে না, এটা কিন্তু ক্লিয়ার। ওকে, সো এটাই হচ্ছে বিষয়, আর কিছু আমাদের এখানে জানার নেই। এজ লিমিট, তোমাদের প্রিপারেশান কীভাবে নেবে শুরু করে দাও, এবং ফর্মটা কিন্তু ফিল আপ করে দাও। অলরেডি স্টার্ট হয়ে গেছে, তো ফর্মটা কিন্তু তোমরা ফিল আপ করে দাও। ওকে ওকে, সো আর এখানে কিছু নেই, অলরেডি স্টার্ট হয়ে গেছে। কি এখানে আমাদের বলছে 11/7/2024। ওকে, নোটিফিকেশান দিয়েছে। এবার এখান থেকে তোমরা এখানে দেখে নাও কবে থেকে কবে কি অ্যাপ্লাই হচ্ছে, সো চেক করে নাও। আচ্ছা, এই হচ্ছে বিষয়, এলিজিবিলিটি দেখে নাও। ওকে, ঠিক আছে, তো থ্যাংক ইউ সবাইকে। লাইক করো, শেয়ার করো, সাপোর্ট করো, এবং এই ওয়েবসাইটটা তোমরা কিন্তু ফলো করবে। এই ওয়েবসাইটে তোমরা কিন্তু সবটা পেয়ে যাবে। ওকে, যাদের যাদের যেই পোস্ট তোমরা এলিজিবল হবে সেই পোস্টটা দেবে। এবং আরেকটা বিষয়, তোমাদের ডকুমেন্টসগুলো কিন্তু এই যে আইডি নাম্বার, এগুলো কিন্তু আইডি নাম্বারটা এখান থেকে তোমাদেরকে নিতে হবে। ওকে, সো বেশ এটুকুই। থ্যাংক ইউ সবাইকে, ভালো থেকো।